আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের ক্ষীরার জমিতে বিষ স্প্রে করব, ভিটামিন স্প্রে করব এবং কীটনাশক স্প্রে করব। এখন দেখছেন যে কিছুদিন আগে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছিল এবং সেটি সারাবেন কী করে এবং দ্রুত গাছকে বৃদ্ধি করবেন কী করে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং বন্ধুরা, আমরা শুরুতে ব্যবহার করছি লিবডেল জিঙ্ক। এটি অটোক্রপকে লিমিটেড পণ্য, সিলেটেড জিঙ্ক। এটি খুবই ভালো মানের একটি সিলেটেড জিঙ্ক, এটি আপনারা ব্যবহার করবেন। এটি আমরা ব্যবহার করছি। এটি যদি ব্যবহার করেন আপনার জিঙ্কের ঘাটতি পূরণ করবে। আপনার গাছ যদি হলদেটে ভাব হয়ে যায় তাহলে এটি ব্যবহার করলে আপনার কালার খুব ভালো হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে, সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন। এরপর আমরা ব্যবহার করছি লিমি সালফার। এটি একটি 80% সালফার, গন্ধক সালফার। এটি যদি ব্যবহার করেন আপনার মাকড়ের হাত থেকে রক্ষা পাবেন এবং আপনার গাছটি সুন্দর চকচকে ভাব একটি আনবে এবং গাছকে শক্তিশালী করবে, সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন। লিবডেল সিলেটেড জিঙ্ক, এটি আপনারা 2 ডোপারে ব্যবহার করবেন, এই 10 গ্রামের প্যাক। এবং আমরা যেটি ব্যবহার করলাম লিমি সালফার, এটিও আপনারা এই 100 গ্রামের প্যাক 2 ডোপারে ব্যবহার করবেন। এদিন মধ্যে আমরা রিডামিল গোল্ড ব্যবহার করছি। এটি ব্যবহার করলে আপনার গাছ পচনের হাত থেকে রক্ষা পাবে এবং গাছের একটি সুন্দর কালার আনবে, সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন। রিডামিল গোল্ড, এটি আমরা 100 গ্রামের প্যাক 3 ডোপারে ব্যবহার করছি, আপনারা এই হারে ব্যবহার করবেন। এবং যেটি বললাম লিমি সালফার বা 80% গন্ধক সালফার, এটি আপনারা 100 গ্রামের প্যাক 2 ডোপো করতে পারবেন, 3 ডোপো করতে পারবেন। আমরা 100 গ্রামের প্যাক 2 ডোপারে ব্যবহার করছি এবং রিডামিল গোল্ড আমরা 100 গ্রামের প্যাক 3 ডোপারে ব্যবহার করছি। আপনারা এই হারে ব্যবহার করবেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এই দিন বন্ধুরা, এরপর আমরা ব্যবহার করছি কীটনাশক ক্যাপসার। এই ক্যাপসার এটি আমরা 16 লিটার পানিতে 1.5 প্যাক হারে ব্যবহার করছি বা 3 গ্রাম হারে ব্যবহার করছি। 16 লিটার পানিতে আপনারা এই হারে ব্যবহার করবেন। আপনারা চাইলে 1 ঢোক পানিতে, আপনার ঢোক যদি একটু বড় হয় 2 পিস হারেও ব্যবহার করতে পারেন বা 4 গ্রাম হারেও ব্যবহার করতে পারেন 1 ঢোক পানিতে। আমরা এই হারে ব্যবহার করছি। নুনের পরে আমরা ব্যবহার করছি নোভা স্টার। এটি যদি ব্যবহার করেন তাহলে আপনার ক্ষেতের মাকড়ের হাত থেকে রক্ষা পাবেন এবং গাছ যদি কুকড়িয়ে যায় তাহলে এটি ব্যবহার করলে আপনার কোকড়া রোগ থেকে সমাধান পাবেন। এই নোভা স্টার, এটি বন্ধুরা পদ্মা অয়েল কোম্পানির পণ্য, খুবই ভালো মানের একটি পণ্য, এটি আপনারা ব্যবহার করবেন। এবং এরপরে দেখুন বন্ধুরা, আমরা ব্যবহার করছি ভিটামিন এনএসি গোল্ড। এটি ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির খুবই ভালো মানের একটি ভিটামিন বন্ধুরা, এটি আপনারা ব্যবহার করবেন। তাহলে কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন যে কীরকম শক্তি করছে আপনার গাছ। এনএসি গোল্ড খুবই ভালো কাজ করে থাকে। এই দেখুন বন্ধুরা, আমরা ব্যবহার করছি এই এনএসি গোল্ড। এটি আপনারা লিটারে 1 ml হারে ব্যবহার করবেন। এই এনএসি গোল্ড আমরা লিটারে 1 ml হারে ব্যবহার করছি, এভাবে আপনারা ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এরপরে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং আমরা যেই হারে দেখিয়ে দিলাম এই হারে আপনারা ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন যে কীরকম উপকার পাচ্ছেন। আমরা যেগুলো বীজ ব্যবহার করলাম এর মধ্যে আপনার ভিটামিন থেকে শুরু করে কীটনাশক থেকে শুরু করে প্রায় সব ধরনের জিনিসই আমরা রাখার চেষ্টা করলাম এবং আপনার গাছে পোকাও থাকবে না এবং গাছটি দ্রুত বৃদ্ধি পাবে এগুলো ব্যবহার করলে, সেজন্য আপনারা এগুলো ব্যবহার করবেন। এই জন্য বন্ধুরা, গাছের অবস্থা কিছুদিন আগে আবহাওয়া খারাপ হয়ে থাকার কারণে, সূর্য না বের হওয়ার কারণে, রোদের তাপ না পাওয়ার কারণে গাছগুলো হলদেটে হয়ে গেছিলো এবং যেগুলো ভিটামিন দেখালাম এগুলো ব্যবহার করার পর ইনশাল্লাহ খুব দ্রুতই গাছগুলো বড় হয়ে যাবে এবং আশানুরূপ ফলন আসবে। এই দেখুন বন্ধুরা, আমরা বীজগুলো এখন স্প্রে করছি। এই দেখুন বন্ধুরা, বীজগুলো কীভাবে পড়ছে। যে হারে দেখিয়ে দিলাম এই হারে যদি আপনারা সঠিক মাত্রায় সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার গাছ দেখবেন যে শক্তিশালী হয়ে যাচ্ছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেজন্য অবশ্যই আপনারা এগুলো ব্যবহার করবেন।
আপনারা চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।